আজকের ক্লাসে আমরা শপিফাই সম্পর্কে জানব এবং 2023 সালে এসেও কেন শপিফাই ব্যবহার করা উচিত সেই ফিচার্সগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখে নিই যে শপিফাই বলতে আমরা আসলে কি বুঝি। শপিফাই হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আপনি আপনার বিজনেস শুরু করতে পারবেন এবং বিশেষ করে এটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য খুবই পপুলার একটি প্ল্যাটফর্ম। ওকে, শপিফাই হচ্ছে একটি পেইড প্ল্যাটফর্ম। এছাড়া কিছুদিনের জন্য এটা ট্রায়াল ভার্সন আছে, তবে অবশ্যই যখন আপনি একটি বিজনেস রান করার কথা চিন্তা করবেন তখন পেইড ভার্সনে যেতে হবে। শপিফাইয়ের যে প্ল্যানগুলো রয়েছে সেই প্ল্যানগুলো নিয়ে যদি আলোচনা করি, প্রথমেই চলে আসে বেসিক শপিফাই প্ল্যান, যেটির জন্য প্রতি মাসে $32 দিতে হবে। এরপরে শপিফাই যে প্ল্যান সেটির জন্য মাসে $92 দিতে হবে। এরপরে চলে আসি অ্যাডভান্স শপিফাই প্ল্যানটিতে, যেটির জন্য মাসে $399 দিতে হবে। এবং শপিফাই প্লাস যে প্যাকেজটি রয়েছে সেটি শুরু হয় $2000 থেকে পার মান্থ। ওকে, তো আপনি যখন অবশ্যই একটি বিজনেস রান করার চিন্তা করবেন তখন আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে শপিফাই। ওকে, আচ্ছা, সো শপিফাইয়ের যে ফিচার্সগুলো রয়েছে, যে শপিফাইয়ের এত কস্টলি হওয়ার পরেও কেন 2023 সালে এসেও বা সব কিছু মিলে 4.4 মিলিয়ন ইউজার কেন শপিফাই ইউজ করে, বা যতগুলো ওয়েবসাইট রানিং আছে এই মুহূর্তে শপিফাইয়ে সেই সংখ্যাটা হচ্ছে 4.4 মিলিয়নস। তো এই যে হিউজ একটা নাম্বার যারা শপিফাই ব্যবহার করে তাদের ওয়েবসাইটটা তৈরি করছে, সেটার পেছনের কারণটা কি সেটি আমরা জানব। প্রথমত দেখে নিচ্ছি যে 2023 সালে এসেও যে অ্যাফোর্ডেবল তাদের যে প্যাকেজগুলো রয়েছে সেটি একটি অন্যতম কারণ। এরপরে চলে আসি যে তাদের ইনক্রেডিবল ভার্সাটাইল যে সেল চ্যানেলগুলো সেগুলো কিন্তু ক্রিয়েট করা যায়। অর্থাৎ আপনি চাইলে বিভিন্ন চ্যানেল যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, আপনি যদি কোনো ব্লগ ওয়েবসাইট তৈরি করেন সেখানে আপনি ওয়েবসাইটের জন্য একটু চ্যানেল ক্রিয়েট করতে পারবেন এবং সেই চ্যানেলের থ্রুতে আপনার ওয়েবসাইট থেকে কিন্তু সেল জেনারেট হবে। একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করার কথা যখন চিন্তা করবেন তখন অবশ্যই সেটিকে সেফ, সিকিওর এবং রিলায়েবল করতে হবে। শপিফাই হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেটির মাধ্যমে আপনি যখন একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করবেন সেটি অবশ্যই সেফ, সিকিওর এবং রিলায়েবল হবে। যখন আমরা কোনো ওয়েবসাইট তৈরি করার কথা চিন্তা করি তখন প্রথমেই আমাদের মাথায় আসে যে আমাদের ওয়েবসাইটটা আসলে দেখতে কেমন হবে, ওয়েবসাইটের ডিজাইনটা কেমন হবে। এখানেই শপিফাইয়ের মজা, যে শপিফাইয়ের ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য বিশাল একটি স্টোর রয়েছে, যেই স্টোরগুলোতে অসংখ্য রকমের থিম এবং প্লাগইন রয়েছে, যেগুলো ব্যবহার করে আমরা শপিফাই দিয়ে খুবই চমৎকার, লেটেস্ট এবং মডার্ন ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারি। এখন ধরুন আপনি যখন কোথাও থেকে একটি সার্ভিস পারচেস করবেন, আপনার কোনো প্রবলেম হতেই পারে, কোনো টেকনিক্যাল এরর আসতেই পারে। তো তখন কি হয়? তখন অবশ্যই তাদের কাছ থেকে আপনার সাপোর্ট নেওয়ার প্রয়োজন হয়। শপিফাইয়ের সাপোর্ট নিয়ে যদি কথা বলি, এটা একদম অসাম। 7 দিন 24 ঘন্টায় ওদের সাপোর্টটা ওপেন থাকে। আপনার যখনই কোনো সাপোর্ট নেওয়ার প্রয়োজন হবে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে সাপোর্টটা নিতে পারবেন। কোনো একটা বিষয় যখন খুবই বেশি কমপ্লিকেটেড বা কমপ্লেক্স হয় তখন কিন্তু লোকজন সেটা ব্যবহার করতে অনীহা প্রকাশ করে। শপিফাই হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেটি খুব সহজেই ইউজ করা যায়। আপনি যে ওয়েবসাইটটা তৈরি করছেন সেই ওয়েবসাইটটা লোকজন যদি গুগলে সার্চ করে খুঁজেই না পায়, তাহলে আপনার ওয়েবসাইট থেকে আসলে সেলস কিভাবে জেনারেট হবে? লেটস সে আমি যদি গুগলে গিয়ে লিখি জিম ওয়েবসাইট, এই কিওয়ার্ডটা লিখে যখন আমি সার্চ করতেছি তখন এখানে দেখুন অসংখ্য ওয়েবসাইট আসতেছে। এটি একটি ওয়েবসাইট, এটি একটি ওয়েবসাইট, এটি একটি ওয়েবসাইট। এরপর আমি যদি একটু নিচের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি যে আমরা গুগলের একদম প্রথম পেজে আছি। এছাড়া আমরা সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, এই পেজগুলোতেও যেতে পারি। তবে আপনি একটু চিন্তা করুন তো, যে আমরা যখন কোনো একটি কিওয়ার্ড লিখে সার্চ করি তখন কতবার আমরা পেজ 2, পেজ 3 বা পেজ 4 এই পেজগুলোতে যাই। সাধারণত সার্চ করার পরে যেই লিঙ্কগুলো একদম প্রথমের দিকে আসে আমরা কিন্তু সেই লিঙ্কগুলো থেকেই পারচেস করি, রাইট? তো আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করার কথা চিন্তা করবেন তখন আপনার ওয়েবসাইটের অবশ্যই এসইও নিয়ে আপনার মাথায় রাখতে হবে। তো ইফেক্টিভ বা খুবই ইউজার ফ্রেন্ডলি এসইও তৈরি করতে হলে শপিফাই একটি বেস্ট চয়েস হতে পারে। এখন আপনি ধরুন বাংলাদেশের কোনো একটি ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট তৈরি করছেন বাংলা ভাষায়। এখন আপনি চান আপনার এই ই কমার্স ওয়েবসাইট থেকে পৃথিবীর সব দেশের লোকজন পারচেস করুক। এখন ধরেন কোনো একজন স্প্যানিশ, সে কিন্তু বাংলা জানে না, সে কি আপনার ওয়েবসাইটে এসে তাহলে কিছু বুঝবে? সে কি পারচেস করতে পারবে? তার জন্য কি ওয়েবসাইটটা আসলে ইউজার ফ্রেন্ডলি? মোটেও না। তো আপনি যখন একটি ওয়েবসাইট তৈরি করবেন সেখানে যদি মাল্টি কারেন্সি এবং ল্যাঙ্গুয়েজ অ্যাড করা থাকে তাহলে কিন্তু সেখান থেকে ভিজিটাররা বা কাস্টমাররা খুব সহজেই কোনো প্রোডাক্ট পারচেস করতে পারে। ওকে, তো শপিফাই হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম ব্যবহার করলে আমরা মাল্টি কারেন্সি এবং মাল্টি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারি, যাতে করে বাংলাদেশের
পার্সপেক্টিভে যদি চিন্তা করি, কোনো একটা প্রোডাক্টের দাম লেটসে 100 টাকা। এখন একজন স্প্যানিশ এসে সে যদি এই ওয়েবসাইটটা চেক করে, তখন ওই কারেন্সিতে যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা তাকে দেখাবে এবং অবশ্যই পুরো ওয়েবসাইটটা আপনি চাইলে মাল্টিলিঙ্গুয়াল করতে পারেন, যাতে করে যে ভাষাভাষীর ইউজারই আপনার ওয়েবসাইটে আসুক না কেন, তিনি যাতে ওয়েবসাইটে সব কিছু বুঝতে পারে এবং খুব সহজেই পারচেস করতে পারে। এরপর চলে আসি শপিফাই অ্যাপসের ব্যাপারে। আপনি যখন একটি ওয়েবসাইট তৈরি করবেন, নর্মালি কি হয়, আমরা কোনো একটা ওয়েবসাইট যখন সাধারণত ডেস্কটপ বা ল্যাপটপে থাকি, তখন কিন্তু www.something.com লিখে সার্চ করে ওয়েবসাইটটিতে যাই। কিন্তু চিন্তা করুন তো, আপনি যখন মোবাইল ফোন ব্যবহার করেন, তখন কতবার আপনি এই বিভিন্ন ওয়েবসাইট টাইপ করেন? বেশিরভাগ সময় আপনি কিন্তু অ্যাপসগুলোতেই যান, তাই না? যেমন আপনি যখন ফেসবুক ব্যবহার করবেন, আপনি যদি ল্যাপটপ বা ডেস্কটপে থাকেন, তাহলে কিন্তু আপনি facebook.com লিখে ভিজিট করেন। বাট আপনার হাতে যখন একটি স্মার্টফোন থাকে, তখন কিন্তু আপনি ফেসবুকের যে অ্যাপ, সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি ফেসবুক ভিজিট করেন, রাইট? তো আপনি যে ই কমার্স ওয়েবসাইটটি তৈরি করবেন, সেটির যদি একটি অ্যাপ থাকে, তাহলে কতই না ভালো হতো। তো শপিফাই হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম ব্যবহার করলে আপনি একই ওয়েবসাইট হিসেবেও তৈরি করতে পারবেন, আপনি সেটাকে আবার মোবাইল অ্যাপেও কিন্তু কনভার্ট করতে পারবেন। ব্যাপারটা কিন্তু খুবই মজার। এরপরে চলে আসি মাল্টিপল পেমেন্ট মেথডস এবং গেটওয়েজ নিয়ে। ধরুন আপনার যে ই কমার্স ওয়েবসাইটটি আছে, সেটি শুধুমাত্র ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট করা আছে। সো আপনি আপনার এই ই কমার্স ওয়েবসাইটের পেমেন্টগুলো শুধুমাত্র ডাচ বাংলা ব্যাংকে নেন। এখন আমি কাস্টমার, আমি এই ওয়েবসাইটে আসলাম এবং আমার অ্যাকাউন্টটা হচ্ছে ব্যাংক এশিয়ার। এখন আমি যখন পেমেন্ট করব, তখন কিন্তু পেমেন্টে প্রবলেম হবে, রাইট? তো মাঝখানে যদি এমন কোনো মিডিয়া থাকতো যে আপনার হয়ে আপনার ওয়েবসাইটে আসা কাস্টমারদের সকল ধরনের পেমেন্ট অ্যাকসেপ্ট করবে, তাহলে কিন্তু বিষয়টা দারুণ হতো। তো এই যে মধ্যবর্তী যে মিডিয়া, সেটি হচ্ছে গেটওয়েজ। যে গেটওয়েজের মাধ্যমে বা যে পেমেন্ট গেটওয়েজের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের পেমেন্ট নিতে পারি। সেই পেমেন্ট মেথডগুলো হতে পারে পেপাল, হতে পারে স্ট্রাইপ, হতে পারে চেক আউট। তো এই পেমেন্ট গেটওয়েগুলো ব্যবহার করে আপনি আপনার শপিফাই স্টোরে কিন্তু খুব সহজেই পেমেন্ট নিতে পারবেন। তো আজকের ক্লাসটা যদি আমরা ছোট করে রিক্যাপ করি, তাহলে কি কি বিষয় আমরা কভার করেছি। প্রথমে আমরা দেখেছি শপিফাই কি, কেন শপিফাই ব্যবহার করব 2023 সালে এসেও। এরপরে শপিফাইয়ের যে প্ল্যান, সেই প্ল্যানগুলো নিয়ে আলোচনা করেছি। বর্তমানে শপিফাই দিয়ে ওয়েবসাইট তৈরি করার সংখ্যা 4.4 মিলিয়নস। এটা হচ্ছে আমি ইন্টারনেটের রিসোর্স থেকে নিয়েছি, কিছু প্লাস মাইনাস হতে পারে। এরপরে আমরা দেখেছি যে শপিফাইয়ের যেই 10টা বেস্ট রিজন আছে, সেই রিজনগুলো আসলে কি কি এবং কেন আমরা শপিফাই ব্যবহার করব। পরবর্তী ক্লাসগুলোতে আমরা শপিফাই প্ল্যাটফর্মটি ব্যবহার করে খুবই চমৎকার, ইউজার ফ্রেন্ডলি, রেসপন্সিভ একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করব। আশা করছি পরবর্তী লেসনগুলোতে আপনাদের সাথে আবার কথা হবে।